Mamuskaya, Essential English, Multi-features of models. প্রিয় শিক্ষার্থী, মাল্টি শব্দের অর্থ বহু বা অনেক, আর ফিচার মানে হচ্ছে রূপ, অর্থাৎ মাল্টি ফিচার্স মানে বহুরূপ, অফ মডেলস মানে মডেলসের। তাহলে মাল্টি ফিচার্স অফ মডেলস মানে মডেলের বহুরূপ। অর্থাৎ আমরা বুক 1-এ মডেল 7টি মডেলের বেসিক রূপ অর্থাৎ মৌলিক অর্থটা জেনেছিলাম। সেখানে ক্যান, খুড, উড, শুড, মাস্ট, মে, মাইট। ক্যানের অর্থ অ্যাবিলিটি, খুডের অর্থ ফার্স্ট অ্যাবিলিটি, উডের অর্থ হ্যাবিচুয়াল অ্যাকশনস বা শুডের অর্থ রেসপন্সিবিলিটি। এভাবে একটা একটা করে অর্থ ওখান থেকেই আমরা পেয়েছিলাম। অর্থাৎ এক একটি মডেলের একটি করে ব্যবহারে পেয়েছিলাম। আসলে ব্যবহারিক ক্ষেত্রে এই মডেলস নানামুখী ব্যবহার আছে। এই মডেলসের একই মডেল বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থের জন্য বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে। তো এখন এই চ্যাপ্টার থেকে আমরা এই মডেলসের নানারূপী ব্যবহার অর্থাৎ বিভিন্ন রকম ব্যবহার আমরা এই চ্যাপ্টার থেকে পাবো। তো এখানে প্রথমেই আছে ক্যান। তো ক্যানের আমরা সেখানে একটা অর্থ দেখেছিলাম, ক্যান দিয়ে অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝায়। তো এখানে দেখুন ক্যানের অর্থ প্রথমেই আছে অ্যাবিলিটি বা সামর্থ্য, যেমন আফটার কামিং টু মামুস্কেয়ার হি ক্যান স্পিক ইন ইংলিশ। মামুস্কেয়ারে আসার পর তিনি ইংলিশে কথা বলতে পারেন। এরপর আছে পসিবিলিটি, অর্থাৎ পসিবিলিটির জন্য আমরা সেখানে মেই এবং মাইট পেয়েছিলাম, কিন্তু এই ক্যান দ্বারাও পসিবিলিটি বা সম্ভাবনা বোঝানো হয়ে থাকে। যেমন আই ক্যান গো টু আই ক্যান গো টু অ্যাব্রোড নেক্সট ইয়ার, আমি আগামী বছর বিদেশে যেতে পারি। এখানে এই ক্যান দ্বারা এখানে সম্ভাবনা বোঝানো হয়েছে। এরপর ক্যান পারমিশন অর্থ ব্যবহৃত হয়, যেমন ক্যান আই হ্যাভ আ বিস্কিট মাম, মা আমি কি একটা বিস্কিট খেতে পারি বা বিস্কিট নিতে পারি। অথবা ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, আমি কি আপনার মোবাইলটা নিতে পারি বা মোবাইলটা ব্যবহার করতে পারি। আমরা বুক 1-এ পারমিশন অর্থাৎ অনুমতি প্রার্থনার জন্য মেই পেয়েছিলাম, অর্থাৎ মেই আই খাম ইন স্যার, মেই আই খাম ইন দ্য ক্লাস, খাম টু দ্য ক্লাস। এভাবে আমরা অর্থাৎ মেই দিয়ে আমরা অনুমতি প্রার্থনা পেয়েছিলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনুমতি প্রার্থনার জন্য ক্যান ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অনুমতি প্রার্থনার জন্য ক্যানও ব্যবহার করা যায়, তবে ক্যান দিয়ে অনুমতি প্রার্থনা করা হয় ইনফর্মাল সিচুয়েশনে। ইনফর্মাল সিচুয়েশন মানে হচ্ছে অনানুষ্ঠানিক পরিস্থিতি বা পরিবেশ, অর্থাৎ ঘরোয়া পরিবেশে বন্ধুবান্ধবের আড্ডায়। দেখুন যে এখানে সেন্টেন্স দুটো, একটা সেন্টেন্স হচ্ছে কোনো সন্তান বা ছোট ছেলে মেয়ে মায়ের কাছে বিস্কিট খাওয়ার অনুমতি চাচ্ছে বা বিস্কিট নেওয়ার অনুমতি চাচ্ছে। আরেকটা হচ্ছে হয়তো কেউ কোনো বন্ধুর কাছে বা ছোট ভাই বা অন্যান্য কারো কাছে, পরিচিত কারো কাছে মোবাইলটা ব্যবহারের অনুমতি চাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে এই সেন্টেন্সগুলো ইনফর্মাল মানে হচ্ছে অনঅফিসিয়াল, কিন্তু অফিসে আপনি বসের কাছে কিছু চাওয়ার জন্য আপনি ক্যান ব্যবহার করতে পারবেন না, বা শিক্ষকের সাথে আপনি ক্যান বলে মানে অনুমতি প্রার্থনা করতে পারবেন না। যেমন ক্লাসে আপনি বলতে পারবেন না ক্যান আই কাম টু দ্য ক্লাস, এভাবে আপনি করতে পারবেন। সেটা হচ্ছে আনুষ্ঠানিক ক্ষেত্রে অনুমতি প্রার্থনার জন্য মেই ব্যবহার করতে হয়, আর অনানুষ্ঠানিক ক্ষেত্রে অনুমতি প্রার্থনার জন্য ক্যান ব্যবহার করা যায়। তো এই হচ্ছে ক্যানের একটা অর্থ। এরপর দেখুন ক্যানের আরেকটা ব্যবহার, না করে থাকতে পারি না, এই অর্থে ক্যান ব্যবহৃত হয়। এবার স্ট্রাকচার একটা সেন্টেন্স দেখুন, আই ক্যান নট বাট গো দেয়ার, অর্থ আমি সেখানে না যেয়ে থাকতে পারি না, অর্থাৎ না করে থাকতে পারি না। এবার গো থেকে আসলো যাওয়া, না যেয়ে থাকতে পারি না। আন্ডারলাইন করা দেখুন, ক্যান নট বাট গো, অর্থাৎ ক্যান নট বাট এরপরে মূল ভার্ব, ক্যান নট বাট এরপর মূল ভার্ব, এর মানে হচ্ছে না করে থাকতে পারি না। যদি এখানে এই গোয়ের স্থলে রাইট থাকতো তাহলে হতো ক্যান নট বাট রাইট, না লিখে থাকতে পারি না। যদি এখানে সেই থাকতো তাহলে হতো ক্যানট বাট সেই, না বলে থাকতে পারি না। তার মানে এখানে এই গোয়ের স্থলে যেই ভার্বটা বসাবেন মূল ভার্ব বসাতে হবে, আর এটা থেকে অর্থ হবে না করে থাকতে পারেন এরকম। এবার দেখেন নিচে আরেকটা সেন্টেন্স, ক্যান নট বাটের জায়গায় আছে হেল্প, এরপর গোয়ের স্থলে গোয়িং।
এটার অর্থটাও দেখেন একই অর্থ, আমি সেখানে না যেয়ে থাকতে পারি না। তাহলে ক্যান নটের পরে বাট ব্যবহার করা যায় অথবা হেল্প ব্যবহার করা যায়। এরপর যদি বাট ব্যবহার করি, বাটের পরে দিতে হয় মূল ভার্ব, আর হেল্প ব্যবহার করলে দিতে হয় ভার্বের সাথে আইএনজি। সুতরাং এই দুটো স্ট্রাকচার একই অর্থের জন্য, ক্যানট বাট ডু, অর্থাৎ আমরা গোয়ের স্থলে যদি ডু দেই, ক্যানট বাট ডু, আর ক্যানট হেল্প ডুইং। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলছি, ক্যান নটের পরে যদি বাট ব্যবহার করি তাহলে অর্থ ভার্ব হবে মূল ভার্ব বা বেস ভার্ব, আর যদি ক্যান নটের পরে হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল রূপ বসবে। দুটো একই অর্থের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে সেন্টেন্স খুড নট, আই খুড নট বাট লাভ, আমি না হেসে থাকতে পারি নাই বা না হেসে থাকতে পারলাম না। তাহলে আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করলাম, ক্যানের স্থলে খুড দিলে একই স্ট্রাকচারে পাস্ট টেন্সের অর্থ নেওয়া যায়। আবার ঠিক একইভাবে ব্যবহার করা যায় খুড নট বা খুড নট হেল্প লাফিং। হ্যাঁ, আমরা যেই সেন্টেন্সটা ব্যবহার করলাম যদি এটাকে ক্যান নট বাট দিই তাহলে ক্যান নট আই খুড নট বাট লাফ, আমি না হেসে পারলাম না। যদি আমরা হেল্প দিই তাহলে হবে আই কুডন্ট বাট লাফিং, আমি না হেসে পারলাম না, একই অর্থ হবে। তো যাই হোক, এবার পরে আরেকটা ছোট্ট টেবিল দেখুন, ছোট্ট আরেকটি বক্স আছে, বক্সের মধ্যে ইউজ অফ বি এইবল টু, অর্থাৎ ক্যান এর বিভিন্ন অর্থ, একটা অর্থ হচ্ছে বি এইবল টু, অর্থাৎ সক্ষম অর্থে ক্যান ব্যবহার হয়। এবার দেখুন সেন্টেন্স ক্যান অর্থে, আই এম এবল টু ড্রাইভ দ্য কার, অর্থাৎ আমি গাড়ি চালাতে সক্ষম। আই এম এইবল টু অর্থাৎ আমাদের বক্সে যা দেওয়া আছে বি এইবল টু, ইউজ অফ বি এইবল টু, অর্থাৎ এম হচ্ছে বি আর এইবল টু এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে আই এম এবল টু ড্রাইভ দ্য কার, অর্থাৎ আমি গাড়ি চালাতে সক্ষম। এর আরেকটা ইংরেজি আই ক্যান ড্রাইভ দ্য কার, অর্থাৎ আমি গাড়ি চালাতে পারি আর আমি গাড়ি চালাতে সক্ষম, একই বিষয়। কিন্তু এক্ষেত্রে লেখা আছে বাট ক্যান ইজ মোর ইউজুয়াল, তবে এক্ষেত্রে ক্যানটাই বেশি ব্যবহার হয়, অর্থাৎ বি এইবল টুর চাইতে ক্যান বেশি ব্যবহার হয়ে থাকে। এরপর খুড অর্থে, আই ওয়াজ এবল টু ড্রাইভ দ্য কার, অর্থাৎ আমি গাড়ি চালাতে সক্ষম ছিলাম। তার মানে আই কুড ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাতে পারতাম। আমি গাড়ি চালাতে পারতাম আর আমি গাড়ি চালাতে সক্ষম ছিলাম, একই বিষয়। এরপর দেখুন ফিউচার অর্থে, উইল বি এইবল, অর্থাৎ আই উইল বি এইবল টু ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাতে সক্ষম হব। এখন এক্ষেত্রে আর দ্বিতীয় অপশনে অর্থাৎ ক্যান দিয়ে ফিউচার প্রকাশ করা যায় না, ক্যানের ফিউচার নেই। পারা অর্থে ক্যান, অতীত হলে খুড, কিন্তু ফিউচারের জন্য ক্যান ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে একটাই অপশন আই উইল বি এইবল টু ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাতে সক্ষম হব। এক্ষেত্রে ক্যান ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে এখানে যে বিষয়টা বোঝানো হলো, ক্যান অর্থে যদি ফিউচার অর্থাৎ পারা অর্থে ফিউচার ব্যবহার করতে হলে উইল বি এইবল টু ব্যবহার করা যায়, অর্থাৎ ক্যানের ফিউচার ব্যবহার নেই। এরপর ছোট বক্সটাতে দেখুন ক্যান হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ ক্যানের সাথে হ্যাভ এরপর ভি3, এবার ইকুয়াল দিয়ে সমান সমান দিয়ে দেওয়া আছে খুড প্লাস ভি1, অর্থাৎ কুড দিয়ে আমরা যেই অর্থ নেই আর ক্যান হ্যাভ ভি3 দিলে একই অর্থ হয়ে থাকে। এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনো মডেল ক্যান, খুড, উড, শুড, মাস্ট, মেই, মাইট, এর যে কোনো মডেলের সাথে যদি আপনি হ্যাভ দেন, এরপর হ্যাভের পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল দিতেই হবে, অর্থাৎ ক্যান হ্যাভ অথবা যে কোনো মডেলের সাথে হ্যাভ দিয়ে পাস্ট পার্টিসিপল দিলে আর এই স্ট্রাকচারটা সব সময় পাস্টের অর্থ দেবে। মনে রাখবেন পাস্ট সিম্পল ক্যান, অর্থাৎ যে কোনো মডেলের সাথে হ্যাভ প্লাস ভি3, যে কোনো মডেলের সাথে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে সেটা অর্থ দিবে পাস্টের, অর্থাৎ পাস্ট সিম্পলের অর্থ দিবে। এবার সেন্টেন্স দেখুন মামুস্কেয়ার ক্যান হ্যাভ এনলাইটেন্ড আওয়ার লাইফ। এবার মামুস্কেয়ার সাবজেক্ট, এরপরে ব্যবহার করেছে ক্যান এবং হ্যাভ, এরপর আছে এনলাইটেন্ড, অর্থাৎ এনলাইটেন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল এনলাইটেন্ড আওয়ার লাইফ। তাহলে অর্থটা দেয়াই আছে মামুস্কেয়ার আমাদের জীবনকে আলোকিত করতে পারত, অর্থাৎ এখানে আমি যদি ক্যান হ্যাভ উঠিয়ে দিয়ে খুড ব্যবহার করি আর মূল ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করি তাহলে একই অর্থ হবে মামুস্কেয়ার খুড এনলাইটেন আওয়ার লাইফ। আর আমরা এই খুড এনলাইটেনের পরিবর্তে
ক্যান হ্যাভ এবং এনলাইটেন্ড পার্টিসিপল ব্যবহার করলাম, এটা একই অর্থ দিল। এরপর হিজ হিজ কনসাসনেস ক্যান হ্যাভ স্ট্রেংথেন্ড দ্য সিকিউরিটি অফ দ্য পার্টি। হিজ কনসাসনেস, তার সচেতনতা, এটা হচ্ছে সাবজেক্ট। এরপর ক্যান হ্যাভ, এরপর স্ট্রেংথেন্ড, এটা পার্টিসিপল ব্যবহার করা হলো। দ্য সিকিউরিটি অফ দ্য পার্টি, দলের নিরাপত্তা, তার সচেতনতা পার্টির নিরাপত্তা জোরদার করতে পারত। এরপর অর্থাৎ এটাও ক্যানের পরে হ্যাভ পাস্ট পার্টিসিপল দিয়ে পাস্ট খুঁড়ের অর্থ করা হলো এখানে। এরপর সেন্টেন্স, ইউর ইন্টারফারেন্স ক্যান হ্যাভ ব্রোকেন দেয়ার রিলেশনশিপ। ইউর ইন্টারফারেন্স, তোমার হস্তক্ষেপ, ক্যান হ্যাভ ব্রোকেন, ভেঙে দিতে পারতো, অর্থাৎ খুড ব্রেক। আমরা যদি এখানে ক্যান হ্যাভ ব্যবহার না করে খুড ব্যবহার করতাম তাহলে তো ব্রেক দেয়ার রিলেশনশিপ, একই অর্থ হয়ে গেল। ইউর ইন্টারফারেন্স ক্যান হ্যাভ ব্রোকেন দেয়ার রিলেশনশিপ, তোমার হস্তক্ষেপ বা তোমার নাক গলানো তাদের সম্পর্ক ভেঙে দিতে পারতো।